হ্যালো শীর্ষকের সমস্ত স্টুডেন্টসরা, আমি আবার এসে গেছি, তোদের দিদি। আচ্ছা, আগের দিন আমরা অঙ্কটা শিখেছিলাম সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন আকৃতির অভিক্ষেপ। তো সেই অঙ্কটারই আজকে আমরা আঁকাটা শিখব, কিভাবে আঁকতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা অঙ্ক করেছিলাম যার দেখেছিলাম যে একটা যে অঙ্কের আর বেরিয়েছিল আমাদের সৃজনশীল ভূগোলকের ব্যাসার্ধ 5.61 সেন্টিমিটার। আমি একবার অঙ্কটা দেখিয়ে দিই তোদের, কারণ তোরা হয়তো অনেকেই ভুলে গেছিস আগের দিনের অঙ্কটা কী হয়েছিল। দেখ, আগের দিনের আমাদের এই অঙ্কটা তোদের আমি শিখিয়েছিলাম, যেখানে আমাদের সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বেরিয়েছিল 5.61 সেন্টিমিটার, এবং দেখেছিলাম যে আমাদের অঙ্ক অনুযায়ী আমাদের নখানা অক্ষরেখা আঁকতে হবে এবং দ্রাঘিমা রেখাও আঁকতে হবে 9টি পরপর সাজিয়ে। তো আমরা সেই আঁকাটায় চলে যাই, বেশি কথা না বলে ঝটপট। তো দেখি কিভাবে আঁকতে হবে। তো আগের ভিডিওতে আমি তোদের অঙ্কটা করা শিখিয়েছি, তো আজকে আমি তোদের আঁকাটা দেখাচ্ছি একদম ডাইরেক্ট। তো ফার্স্ট যেটা করতে হবে, আমাদের সেই সেম জিনিসগুলো সব আছে যা লাগবে। আমাদের পেন্সিল, ফুল প্রোটেক্টর, সেট, এখানে কিন্তু সেট স্কোয়ার লাগবে এই আঁকাটায়। ঠিক আছে, দেখিয়ে দেবো আমি পরপর কী করে ইউজ করতে হয়। তো ফার্স্ট আমাদের স্কেল। তো স্কেল দিয়ে আমরা প্রথমেই আমাদের যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা আর বেরিয়েছিল 5.61 সেন্টিমিটার, সেই আর্টটা আমরা এঁকে নেব। কী করে করব দেখ। ঠিক এই আমাদের পেজ, ঠিক পেজের মিডল বরাবর, আগের যেমন আমরা শেষের থেকে করেছিলাম, শেষে নিবি না, এটা ঠিক একটা পেজের ঠিক মাঝামাঝি বরাবর। এই তো পুরো পেজটা, এই পেজের ঠিক মধ্যিখান থেকে আমরা শুরু করব। সৃজনী ভূগোলকের যে ব্যাসার্ধ বা আর বেরিয়েছে আমাদের, সেই 5.61 সেন্টিমিটারের একটা সরল রেখা বা লাইন আমরা কাটব। কেটে নিই আগে। শুরু হলো আমাদের 5.61 সেন্টিমিটার, মোটামুটি এরকম একটা জায়গায় আমাদের আসবে। এই হলো আমাদের 5.1234 আর এই হলো 6। ঠিক আছে, এই একটা জায়গায় আমাদের মাপটা এলো, এরকম একটা জায়গায় এলো। এই যেই হলো আমাদের 5, তোরা সবাই জানিস 5, 5-এর পর ছোটো ছোটো 6খানা দাগ, 1 2 3 4 5 অ্যান্ড 6। 5.61 মানে 1টা নেওয়া যাবে না ছোটোভাবে, জাস্ট 6এই আমরা করে দিলাম 5.6 সেন্টিমিটার। এই একটা লম্বা দাগ কাটলাম, এইটা। ঠিক আছে, এটা এই হলো আমাদের ফার্স্ট দাগ, 5.6 সেন্টিমিটার দেখা যাচ্ছে আশা করি। এইবারে ঠিক এখান থেকে আমরা একটা 90 ডিগ্রি দুটো কোণ আঁকবো, 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আঁকবো দুদিকেই, বোথ সাইডে। দেখে নি কীরকম। এই আমাদের চাঁদা, সবসময় চাঁদার ভেতর দিকে থাকবে 0 ডিগ্রি, 0 ডিগ্রিটা সবসময় ভেতর দিকে রাখবি, রেখে এই ওপরে হলো 90 ডিগ্রি, এই ওপরে 90 ডিগ্রি, নিচেও 90 ডিগ্রি দেখাচ্ছে, দেখ 90 ডিগ্রি, এইদিকেও একটা 90 ডিগ্রি দেখায় এবং এই দিকেও একটা 90 ডিগ্রি দেখায়। ঠিক আছে, আমরা বসালাম চাঁদাটা ঠিক এইভাবে, এই যে 0 ডিগ্রিতে। আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারভাবে। এই আমরা 0 ডিগ্রিতে বসালাম, বসিয়ে দেখ এই যে বসিয়েছি, বসানোর পর আমরা জাস্ট এরকম রাখলাম, রাখার পর এই পয়েন্টে বসিয়েছি, বসিয়ে এই ওপরে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নিলাম, আর এখানেও একটা 90 ডিগ্রি নিয়ে নিলাম, দুটো। ঠিক আছে, দুদিকে 90 ডিগ্রি নিয়ে নিলাম সুন্দর করে। এবারে আমরা স্কেলের সাহায্যে এই 90 ডিগ্রি একটা টেনে নেবো, একটু বড় করেই করব, ঠিক পয়েন্টে মেলাবো, সবকটা মিলেও যাবে। জাস্ট একটা 90 ডিগ্রি আমরা এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা পেয়ে গেলাম, হলো 90 ডিগ্রি। এই আমাদের 5.61 সেন্টিমিটার 90 ডিগ্রি দুটো পেয়ে গেলাম আমরা, উলম্ব 90 ডিগ্রি উলম্ব পেয়ে গেলাম। এইবারে আমরা কি করব, আমাদের এবারে দরকার কম্পাস, পেন্সিল কম্পাস। ঠিক আছে,
পেন্সিল কম্পাস দিয়ে আমরা যে 5.61 সেন্টিমিটারের যে সরলরেখাটা পেয়েছিলাম, এই মাপের একটা বৃত্তচাপ আঁকব, যেটা কিনা 90 ডিগ্রির এই উলম্বকে স্পর্শ করে যাবে। পুরো এইভাবে একটা জাস্ট বৃত্তচাপ অঙ্কন করব, যেটা কিনা পুরোপুরি এটাকে স্পর্শ করে যাবে। সত্যি কথা বলতে কি, এই ধরনের কম্পাসগুলো খুবই প্রবলেমেটিক আমার মনে হয়। একটা ছোট্ট বৃত্তচাপ হবে, আর কিচ্ছুই না। এটা 90 ডিগ্রিকে পুরোপুরি কেটে যাবে। এই ধরবো জাস্ট এরকমভাবে, এবং যেটা পুরোপুরিভাবে এইভাবে টাচ করবে, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো টাচ করে জাস্ট এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, পুরো এইভাবে 90 ডিগ্রিকে স্পর্শ করে যাবে। ঠিক আছে, হলো, পুরো 90 ডিগ্রিকে এইভাবে কেটে গেল একদম। একটু স্লাইড বেরিয়ে যাচ্ছে, চেষ্টা করতে হবে না বেরোনো, কারণ মোছামুছি করাটা আমি মনে করি ঠিক না। ঠিক আছে, এই হলো। এইবারে আমাদের কি ছিল, আমাদের দেখতে হবে যে অক্ষরেখা, আমাদের অক্ষরেখার বিস্তার কত ছিল। আমাদের অক্ষরেখার বিস্তার ছিল 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। খুব সোজা। আমি চাঁদাটা নেব একদম ঠিক চাঁদা বরাবর। আমার যে এই যে 0 ডিগ্রি, আমি ধরে নিতে পারি এই 0 ডিগ্রিটা আমার 0 ডিগ্রি অক্ষরেখা। এবারে আমি এটাকে 10 ডিগ্রি, এটাকে অক্ষরেখা। তাহলে আমি যদি দেখি, তাহলে আমি পরপর দেখতে পাবো পরিষ্কার করে, এই যে আমার এটাকে যদি আমি ধরি 40 ডিগ্রি অক্ষরেখা, তাহলে এই 40 ডিগ্রি এটা উত্তর দিক, এটা 0 ডিগ্রির উত্তর দিক, মানে উত্তর গোলার্ধ। তাহলে 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। পুরো আমি চাঁদাটাকে এইভাবে বসাবো, একদম খুব সহজ। এই বসালাম, এটাকেই আমি পৃথিবী ভাবি না, অসুবিধা কি? এটা তো 360 ডিগ্রি, মানে এটাই তো পৃথিবী একটা, তাই তো? এই বসালাম, এটা হলো 0 ডিগ্রি একদম। এই আমার নিরক্ষরেখা 0 ডিগ্রি বসিয়ে দিয়েছি। পুরোপুরি মাপে মাপে একদম সুন্দর করে বসিয়ে দিতে হবে। 90 ডিগ্রি 90 ডিগ্রি, 0 ডিগ্রি 0 ডিগ্রি, পুরো বসে গেছে সুন্দরভাবে। এবারে আমরা মাপ নিই। এই হলো আমার 40 ডিগ্রি, 40 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, ঠিক যেরম আছে পুরো অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে বসিয়ে দাও। 20 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর। ঠিক আছে, এই যে 10 ডিগ্রি ভেতরে আছে, সব মাপ আছে পরপর। 10 ডিগ্রি উত্তর, 0 ডিগ্রি তো আমার অলরেডি হয়ে গেছে, আগে থেকেই পাওয়া। এবার আবার 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ এবং 40 ডিগ্রি দক্ষিণ। ব্যাস, পেয়ে গেছি আমি সব কটা, একদম সুন্দরভাবে পেয়ে গেছি। দেখো পুরো পরপর এসে গেছে, ডট ডট হয়ে গেছে। এইবারে আমার কাজ হলো কি না, জাস্ট এইগুলোকে জুড়ে দেওয়া। কীভাবে জুড়ে দেওয়া? ঠিক এই অ্যাঙ্গেলের সঙ্গে, কৌণিক মাপ। অক্ষাংশ মানেই হলো কৌণিক মাপ। এই যে কি পৃথিবীর কেন্দ্র থেকে আমি অক্ষরেখাগুলো কাটছি, কৌণিক মাপ। এবারে এখান থেকে কিন্তু আমি এতটা অবধি কাটবো না, আমার তো এতটা অবধি বৃত্ত, ঠিক এতটা অবধি আমরা কাটবো 40 ডিগ্রি। এখান থেকে ঠিক এতটা অবধি কাটলাম। ঠিক আছে, ঠিক আবার এই এতটা নিলাম, এখান থেকে এতটা অবধি। ঠিক আছে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। বাইরে যাব না, গোলের বাইরে যাব না, জাস্ট গোল পর্যন্ত। কিন্তু আমাকে ঠিক মেলাতে হবে, বিন্দুতে বিন্দুতে, পয়েন্টে পয়েন্টে জাস্ট মিলিয়ে দিলাম, হয়ে গেল। আবার আমার অলরেডি আগে থেকেই তো 0 ডিগ্রিটা ছিল, আবার এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট মিলিয়ে দিলাম। ঠিক আছে, এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট মিলিয়ে দিলাম।
এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট মিলিয়ে দিলাম। ব্যাস আমার হয়ে গেল, সমস্ত পয়েন্টের সঙ্গে পয়েন্ট মিলে গেল, কমপ্লিট। একটা পার্ট হলো। এইবারে আমাকে আবার ঠিক এই বিন্দু থেকে আরেকটা 90 ডিগ্রি আঁকতে হবে। কীভাবে আঁকবো? আমার চাঁদা ফুল প্রোটেক্টর তো রয়েছে, অসুবিধা কী? এই যে গোল চাঁদা আবার বসালাম, বসিয়ে ঠিক আমি এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দু থেকে আমি আবার একটা 90 ডিগ্রি কেটে নিলাম। এটা অন্যভাবেও কাটা যায়, কিন্তু আমি এইভাবেই 90 ডিগ্রিটা নিয়ে নিই, অসুবিধা নেই কোনো। ঠিকভাবে পয়েন্টে পয়েন্টে মেলাতে হবে তোমাকে। মিলিয়ে আমি এখানে একটা 90 ডিগ্রি আর এখানে একটা 90 ডিগ্রি পয়েন্ট করে নিলাম। নিয়ে আমি এই চাঁদার সাহায্যে, স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু আর এই মিডলের এই বিন্দুকে ঠিকভাবে তিনটে বিন্দুকে একসঙ্গে করে একটা সরল রেখা টেনে দিলাম। একটা বিন্দু আমি পেয়ে গেলাম, সুন্দরভাবে আমি একটা সরল রেখা পেয়ে গেলাম। ওকে, আমার একটা দাগ হয়ে গেল। এইবারে আমাকে করতে হবে সেট স্কোয়ারের সাহায্যে এই সরল রেখার সঙ্গে আমাকে জুড়তে হবে। কিভাবে দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কি হলো, ফার্স্ট আমাদের এই পয়েন্টটা হলো। এইবারে আমাদের টানতে হবে, এটা কিন্তু খুব ধরাটা শেখা খুব জরুরি। আমাকে কোন দিকে আঁকতে হবে? আমার অক্ষরেখাগুলো এই দিকে যাবে। অক্ষরেখা সবসময় যায় অনুভূমিকভাবে, এইভাবে। তাহলে আমাকে অক্ষরেখাগুলো এইভাবে টানতে হবে, তাই তো? তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে আমাকে এইভাবে ধরা, কোনো একটা জিনিসকে এই অ্যাঙ্গেলে ধরা, এরমভাবে। কিভাবে যাবে? এইভাবে। আমার বিন্দু কোথায়? এই যে এইটার সঙ্গে অ্যাঙ্গেলভাবে যাবে। এইটা হলো ফার্স্ট আমার 40 ডিগ্রি। তাহলে আমি যদি ফার্স্ট এটার সঙ্গে করি, এইটা, তাহলে যদি আমি ফার্স্ট এটা যদি হয় আমার, তাহলে এর সঙ্গে আমাকে এমনভাবে একটা অ্যাঙ্গেল তৈরি করতে হবে, আমি এটা আমার হলো ফার্স্ট লাইন হবে, ঠিক আছে? তাহলে আমি এইটার সঙ্গে সেটিং করতে পারি। এটার সঙ্গে যদি আমি ফার্স্ট সেটিং করি, এরমভাবে যদি আমি সেটিং করি, এইটা তো আমি জানি যে এইটা আমার একটা 90 ডিগ্রির অ্যাঙ্গেল, ঠিক আছে? এইটা একটা অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রির, এটা সোজা একটা লাইন, এটা 90 ডিগ্রির সোজা একটা লাইন, আমি জানি। এটার সঙ্গে ফার্স্ট আমি একটা সেটিং করলাম। খুব ভালো করে দেখ এই জায়গাটা, বাইরের যে 90 ডিগ্রিটা আছে, প্রথম যে 90 ডিগ্রিটা করেছিলাম সেটা দিয়ে সেট স্কোয়ারের যে কোনো একটা নিই। আমার মনে হয় এই যেটা সমবাহু ত্রিভুজ সেটাকে নিই, সেটার একটা কোণ এইভাবে লাগিয়ে নিই এর সঙ্গে। বারবার রিভিউ করবি, এটা এইভাবে লাগিয়ে নিই। বাইরে যে প্রথমে যে আমরা 90 ডিগ্রি নিয়েছিলাম তার সঙ্গে সমবাহু ত্রিভুজের একটা কোণকে লাগিয়ে নিই। এইবারে যেটা বিষমবাহু ত্রিভুজের যে সেট স্কোয়ারটা রয়েছে, এই যে এটা, সেটা যেটার বড় দিক, হ্যাঁ, সেই দিকটা, কারণ আমাকে অনেক বড় বড় অক্ষাংশ আঁকতে হবে। তো এটার সঙ্গে আমি এরমভাবে একটা চ্যানেলের মতো তৈরি করলাম, যেটা কিনা আমার এইভাবে মুভ করবে। আমাকে এই পয়েন্টে লাগাতে হবে, এই পয়েন্টে লাগাতে হবে, মানে এই পয়েন্টে একবার লাগাতে হবে, এই পয়েন্টে লাগাতে হবে, এই পয়েন্টে লাগাতে হবে, লাগিয়ে বড় বড় লম্বা লম্বা সরল রেখা আঁকতে হবে। তাহলে আমি এইভাবে মুভ করবে, আমার এইটা সেট হয়ে থাকবে, সেট স্কোয়ার। আমি একটা সেট করে করব, কিন্তু স্কোয়ার আঁকবো, ঠিক আছে? তাহলে এইটা আমি এইভাবে ধরে থাকলাম, সেট করে, এটাকে সেট করে নিলাম, বাট মুভ করবে জাস্ট এইটা মুভ করবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে এইভাবে ধরে নিয়েছি, নিয়ে এবারে আমি এটাকে মুভ করাবো ফার্স্ট। এবারে এইটাকে আমি ধরে নিই, আমার ফার্স্ট কাটিং হলো এইটা, এই বিন্দুটা 40 ডিগ্রির বিন্দুটা, ওকে? তাহলে আমি এটাকে ধরে নিলাম, নিয়ে আমি ফার্স্ট কাটছি 40 ডিগ্রির বিন্দুটা। কিন্তু আমি দেখ কীভাবে কাটবো, যেখানে অবধি আমার 90 ডিগ্রিটা আছে সেইখান অবধি আমি ডট ডট কাটলাম, ঠিক আছে? ডট ডট কেটে আমি বাইরে অবধি গেলাম যখন, তখন আমি একটা এরকম দাগ কেটে নিলাম, ওকে? এইবারে সেকেন্ডটায় গেলাম, সেকেন্ডটাতেও যখন গেলাম তখন আমি একটু, সেকেন্ডটাতেও যখন যাব তখন আমি একটু বাইরে অবধি ডট ডট কেটে নিলাম, দেন এটাতে গেলাম। আবার যখন আমি থার্ডটায় গেলাম তখনও তাই করব, একটু
ডট ডট করে এইভাবে মুভ করলাম। দেন এটাতে গেলাম যখন, এটাতে গেলাম, দেন এটাতে যখন গেলাম এইভাবে, ঠিক আছে। আবার তলায় চলে এলাম, দক্ষিণ গোলার্ধে চলে গেছি আমি কিন্তু। এইবারে এটা এইভাবে, আবার এটাতে যখন গেলাম, দেখ আমার বাঁ হাতেরটা কিন্তু একদম মুভ করছে না, স্ট্যান্ড স্টিল, চেপে ধরে রাখতে হবে এটাকে। আবার যখন এটাতে গেলাম, এটাকেও কিন্তু একটু ডট 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 ডট, দেন এরকম, অ্যান্ড দেন লাস্ট ওয়ান ডট 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 অ্যান্ড স্টিল। এই হয়ে গেল আমার দ্রাঘিমা, সব কটা কমপ্লিট আমার দ্রাঘিমা। ঠিক আছে, হয়ে গেল আমার 9খানা দ্রাঘিমা কমপ্লিট। এইবারে আমাকে আঁকতে হবে কি, সরি 9খানা অক্ষরেখা কমপ্লিট। এবারে বাকি রইল দ্রাঘিমা। আমার 1 2 3 4 5 6 7 8 9, 9খানা অক্ষরেখা আমার কমপ্লিট। এবারে আমাকে আঁকতে হবে 9খানা দ্রাঘিমা। কী করে আঁকবো? আমার অলরেডি একটা দ্রাঘিমা কিন্তু আঁকা হয়ে গেছে। এই যে আমি আঁকলাম, প্রথম যেটা এঁকেছি সেটা আমার ফার্স্ট দ্রাঘিমা হয়ে গেছে। এইবারে আমার সেকেন্ড দ্রাঘিমা দিয়ে শুরু হবে। কী করে আঁকবো? প্রত্যেকটা দ্রাঘিমার ব্যবধান 10 ডিগ্রি। সেই 10 ডিগ্রি মাপটা আমাকে আগে বার করতে হবে। কি করে পাবো আমি 10 ডিগ্রির মাপটা? 10 ডিগ্রির মাপটা পেতে গেলে আমাকে ইউজ করতে হবে পেন্সিল, কম্পাস। এই যে মিডলে যে গ্যাপটা রয়েছে, এই যে এই গ্যাপটার মাপ হলো 10 ডিগ্রি। আমি এখান থেকেও নেব না, কোনো জায়গা থেকে নয়। ফার্স্ট যে এই যে মধ্যিখানে 0 ডিগ্রির যে ফার্স্ট গ্যাপটা যেখানে কাটিং হয়েছে, এই মাপটা হলো একটা প্রপার 10 ডিগ্রি। এইবারে আমি এইখান থেকে 0 ডিগ্রির ওপরেই 10 ডিগ্রি করে 9খানা দাগ কেটে নেব। কী করে আবার দেখাচ্ছি। এই যে ফার্স্ট যে মাপটা কাটা হয়েছে, এটাই হলো প্রপার 10 ডিগ্রি। তাহলে আমি কি করে করবো? এই 10 ডিগ্রির মাপটা কি করে পাবো? ফার্স্ট এই যে 0 ডিগ্রি, এই যে এইখানটা প্রথম যে খোপটা, এইটা এখান থেকে এইটা বা এখান থেকে এইটা, এই যে ফার্স্ট যে কোনো একটা খোপকে আমি ধরে নিলাম। এই যে এই মাপটাকে আমি 10 ডিগ্রি, প্রপার 10 ডিগ্রি এটা নিলাম। নিয়ে আমি এইখান থেকে অলরেডি একটা কাটা আছে, আমি 8খানা দাগ কেটে নিলাম। 1 2 3 4 5 1 2 3 4 5টা। কম্পাস ভীষণ ডিস্টার্বিং, আমার ওই জন্য এই কম্পাস পছন্দ না বরাবরই। এই কম্পাসই আমার ভালো লাগে। 1 2 3 4 5 6 7 8, ব্যাস 8টা দাগ কেটে নিয়েছি। ছোটো ছোটো 8খানা দাগ কিন্তু এসে গেছে এইখানে। এই 8টা দাগকে আবার সেট স্কোয়ারের সাহায্যে আমায় জুড়তে হবে। 8টা দাগকে সেট স্কোয়ারের সাহায্যে আমাদের আবার জুড়তে হবে। দেখি কিভাবে হয়। প্রথম সেট স্কোয়ারটা জোড়া হয়ে গেল। আমরা এইটাকে কি করেছিলাম, সেক্ষেত্রে এই সমবাহু ত্রিভুজের একটা বাহুকে এখানে আমরা লাগিয়ে এইটাকে আমরা মুভ করিয়েছিলাম। এইভাবে আমরা
বড় দিকটাকে এরম করে মুভ করেছিলাম, কিন্তু এবারে এক্ষেত্রে কী হবে, আমাদের এইভাবে সরাতে হবে জিনিসটাকে। সরাতে হবে কিভাবে, আমাদের লম্বাভাবে এইভাবে সরবে জিনিসটা, তাই তো আমাদের এইভাবে সরাতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এরকমভাবে কোনো একটা জিনিসের সঙ্গে ওকে অ্যাঙ্গেল করাতে পারি। ফার্স্ট এই একটা দাগের সঙ্গে অ্যাঙ্গেল করি আমরা, তো আমাদের এই দাগটা তো প্রপারলি ঠিক হয়ে গেছে আমরা জানি। তাহলে আমরা কি করতে পারি, এই কোনো একটা দাগের সঙ্গে এটাকে প্রথমে সেট করি। প্রথমে এরম একটা কোনো দাগকে আমরা সেটিং হিসাবে নিই। ফার্স্ট এই দাগটা আমরা জানি যে একদম প্রপারলি ঠিকঠাক দাগ, একদম এই দাগটাকে সেট করি, ঠিক আছে। এবারে এই দাগের সঙ্গে আমরা এরকম কোনো একটা ত্রিভুজকে ইউজ করি, বা এরকম কোনো একটা ত্রিভুজকে আমরা এখানে সেট করি, বিষমবাহু যে কোনো। অ্যাজ ইউজুয়াল তুই স্কেলও ইউজ করতে পারিস, কোনো অসুবিধা নেই। এখানে এরমভাবে একটা সেটিং করলাম এইভাবে। প্রথম সেটিংটা তোমায় ঠিক করে নিতে হবে, এটা নড়বে না স্টিল। এইবারে আমরা যদি আমরা এটাকে মুভ করাতে চাই, তাহলে আমাকে এটাকে এইভাবে সেট করাতে হবে। এটাকে আমরা সেট করে নিলাম, একদম প্রপারলি সেট করে নিয়েছি এইভাবে, ঠিক আছে। এইভাবে সেট করে নিয়েছি। করে নেওয়ার পর আমরা এটাকে এরকমভাবে জাস্ট দাগের সঙ্গে টাচ করবো, আর আমরা দাগটা কাটতে থাকবো। এই তো ব্যাপার, কিচ্ছু কঠিন না। তাহলে আমরা শুরু করি। আমরা এটাকে সেট করে নিলাম, বা এমনও করতে পারি আমরা তলারটার সঙ্গে সেট করে নিলাম, যেটা ইচ্ছা তলারটার সঙ্গে আমরা সেট করতে পারি, কোনো অসুবিধা নেই। ওপরেরটার সঙ্গেও সেট করতে পারি, তলারটার সঙ্গেও সেট করতে পারি, যেদিকে খুশি। এগুলোর কোনো নিয়ম নেই, তোমাকে সেটিংটা ঠিক করে করতে হবে। যে আমি এইভাবে সেট করলাম, আমাকে দাগটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে, মানে উলম্বভাবে কাটতে হবে। তাহলে আমি অনুভূমিকভাবে একটা সেটিং করব। অনুভূমিকভাবে সেটিং করে নিয়ে আমি এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে সরাতে থাকি, তাহলেই হয়ে যাবে। কিন্তু যেটাকে সেটিং করব সেটা যেন একদম না নড়ে, এটাই হবে আসল ব্যাপার। এটাকে একদম আমরা মুভ করব না। এই হলো ফার্স্ট দাগ, ঠিক আছে। এই আমাদের ফার্স্ট কাটিং দাগ, এটা ব্যাস হয়ে গেছে। সেকেন্ড, 2, 3 নাম্বার, 3 নাম্বার দ্রাঘিমা হয়ে গেল আঁকা। চলো 4 নাম্বার, 4 নাম্বার কমপ্লিট। 5 নাম্বার, ওকে। দেন 6 নাম্বার, 7 নাম্বার, 1 2 3 4 5 6 7, and 8 নাম্বার, and last one, 9 নাম্বার। ব্যাস কমপ্লিট হয়ে গেল, বক্স হয়ে গেল আমাদের আঁকা কমপ্লিট। এবারে এক্সেস পার্ট মোছামুছি, ওকে। কিছুই না, এই পোর্শন ধরে একটু ইরেজ করার একটা ব্যাপার আছে, জাস্ট ফটাফট ইরেজ করে দিতে হবে। খুব ফাস্ট ইরেজ করে দিবি, ঝটপট করে। চেষ্টা করবে একটু কমই দাগগুলো কাটার, যাতে মোছামুছি না করতে হয়। কারণ মোছামুছিটা পরীক্ষা হলে খুব একটা না করাই ভালো, অনেক সময় ইম্পর্টেন্ট পার্টগুলো মুছে চলে যায়। এই বিন্দুগুলো একটু আগে মুছে দিলেই বেটার হতো, কারণ এখন কাজের মাঝে মুছতে অসুবিধা হচ্ছে। ব্যাস
এরকম একটা জিনিস এসে দাঁড়ালো। ওকে, মেন ব্যাপার হলো এই বক্সটা, ব্যাস হয়ে গেল। এই হলো আমাদের আঁকা একদম। এবার যে মেন জিনিস সেটা লেখালেখি। লেখালেখিটা কী করতে হবে? আবার সবার প্রথমে আমরা পয়েন্ট আউট করি কী করলাম জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এবারে যেটা করা, আমাদের পরপর ডায়াগ্রাম এবং অক্ষাংশগুলো চিহ্নিত করে দিই। ফট করে 0 ডিগ্রি ফার্স্টে, এই হলো আমাদের 0 ডিগ্রি, ঠিক আছে? চলে যাই আমরা পরপর 10 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, সব কি নর্থ 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 নর্থ। এটাও 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, সব কি সাউথ সাউথ সাউথ। আচ্ছা, নর্থ বা সাউথ বা উত্তর দক্ষিণ যা ইচ্ছা লিখতে পারিস, কোনো ব্যাপার না, কোনো প্রবলেম না। যেটা লিখবি সেটাই লিখবি, আইদার ইংরাজি অর বেঙ্গলি, যে কোনো একটা। ওকে, আচ্ছা, এবারে এখানে চলে যাই আমরা। আমাদের কী ছিল এখানে? 20 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি পশ্চিম মানে ওয়েস্ট, ঠিক আছে? 10 ডিগ্রি, এটাও ওয়েস্ট। ওকে, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। ব্যাস, আমাদের যা চেয়েছিল আমরা কমপ্লিট করে দিয়েছি, কোনো প্রবলেম নেই, একদম ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা করেছিটা কি? আচ্ছা, আমাদের এখানে ছিল এটার স্কেলটা, এখানে যে মাপটা ছিল 5.61 সেন্টিমিটার। ওকে, এই মাপটা ছিল, এই মাপটা তাই ছিল। এবং এখানে যদি আমরা দেখি আমরা এটা কী এঁকেছি, এটা এঁকেছি হেডিংটা দিতে হবে, হেডিং মোস্ট ইম্পর্টেন্ট। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ, এটা লিখতে হবে। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ। পরিষ্কার করে গোটা গোটা করে লিখবি, লেখার পর একটা সুন্দর করে তলায় আন্ডারলাইন করে দিবি, ঠিক আছে? ব্যাস, এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবি। তলায় ছোট্ট করে ডান দিক ঘেঁষে RF R.F ডট স্কেল ছিল 1:114, দেখে নিবি স্কেলটা, 1:114, 0.00000, এই তো ছিল স্কেলটা। এরকম একটা স্কেল ছিল, লিখে দিলি স্কেলটা এখানে। ব্যাস, হয়ে গেল আমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ। একবার দেখে নে সুন্দর করে, সবাই এরকম দেখতে হবে। ব্যাস, বারবার রিভিউ করে একটু দেখবি সুন্দর করে, একদমই সোজা আঁকা। এবং আগেরটা দুটো পার্টে ছিল, এটা একটা পার্টেই কমপ্লিট এবং সুন্দর আঁকা, ঠিক আছে? আশা করি বুঝতে পারলি। এবং না বুঝতে পারলে আমি আবার বলবো, বারবার বলবো, ক্লাসে বলবো। এবং আমি আরেকটা দিয়ে দেবো, আরেকটা আঁকা দিয়ে দেবো, এবং এটা সোজা, খুব সোজা। ওকে, চল, টাটা।